ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা, সর্বোচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র। ইরানে ইসরায়েলি হামলার আশঙ্কা ক্রমবর্ধমান হওয়ায় যুক্তরাষ্ট্র সর্বোচ্চ সতর্কতায় রয়েছে বলে জানা গেছে। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসন আশঙ্কা করছে যদি ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে চলমান আলোচনা ভেঙে যায়, তাহলে ইহুদি রাষ্ট্রটি যুক্তরাষ্ট্রের সম্মতি ছাড়াই ইরানের পারমাণবিক স্থাপনাগুলিতে হামলা চালানোর সিদ্ধান্ত নিতে পারে। এই উদ্বেগের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বুধবার 11 জন সাংবাদিকদের জানিয়েছেন তিনি মধ্যপ্রাচ্য বিশেষ করে ইরান থেকে মার্কিন কর্মীদের সরিয়ে নেবেন, কারণ এটি বিপজ্জনক স্থান হয়ে উঠতে পারে। ওয়াশিংটন পোস্ট আরও বলেছে, মার্কিন পররাষ্ট্র দপ্তর এরই মধ্যে কিছু কর্মীকে ইরাক ছাড়ার অনুমতি দিয়েছে। অন্যদিকে পেন্টাগন ও সামরিক সদস্যদের স্বেচ্ছায় এই অঞ্চলের মার্কিন ঘাঁটি ত্যাগ করার অনুমতি দিয়েছে। ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য ট্রাম্পের প্রচেষ্টা এখন বর্তমানে অচলাবস্থায় রয়েছে। গত মাসে সংবাদ মাধ্যম অ্যাক্সিওস এক প্রতিবেদনে বলেছে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসলামিক প্রজাতন্ত্রের মধ্যে চলমান আলোচনা ভেঙে গেলে ইসরায়েল দ্রুত ইরানে হামলা চালানোর জন্য প্রস্তুত হচ্ছে। সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পারমাণবিক আলোচনা ভেঙে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আপাতত ট্রাম্প আলোচনা সম্পর্কে হতাশ হবেন এবং তাকে এগিয়ে যাওয়ার অনুমতি দিতে প্রস্তুত থাকবেন। ট্রাম্প বারবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা ব্যর্থ হলে ইরানে হামলা চালানোর হুমকি দিয়েছেন এবং বুধবারের আগে প্রকাশিত এক সাক্ষাৎকারে জানান তিনি আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন যে তেহরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করতে রাজি হবে, যা আমেরিকার একটি গুরুত্বপূর্ণ দাবি। অন্যদিকে ইরান বারবার সতর্ক করে দিয়েছে যে ইসরায়েলের সবচেয়ে বড় সামরিক ও রাজনৈতিক সমর্থক হিসেবে তেহরানের উপর তেল আবিবের হামলার পরিণতি যুক্তরাষ্ট্রকে ভোগ করতে হবেই।